বাংলার লোককথায় বুদ্ধি আর ক্ষমতার লড়াই তো এক চিরচেনা গল্প। চলুন আজ তেমনই এক ক্লাসিক গল্পের গভীরে যাই, যেখানে এক সাধারণ ভাঁড় নিজের বুদ্ধির জোরে এক ক্ষমতাশালী মন্ত্রীকে একেবারে নাকানি চোবানি খাইয়ে ছেড়েছিল। এই যে গল্পটা, এখানে আমরা দেখব কিভাবে কিংবদন্তি গোপাল ভাঁড় শুধুমাত্র বুদ্ধির জোরে এক লোভী মন্ত্রীকে বোকা বানিয়ে রাখাল বানিয়ে দিয়েছিল। ভাবা যায় তার এই চতুর পরিকল্পনার প্রত্যেকটা ধাপ আমরা এক এক করে দেখব। জানেন তো, সব গল্পের শুরু কিন্তু নায়ককে দিয়ে হয় না। আমাদের এই গল্পের শুরুটা হয়েছে লোভ দিয়ে। রাজদরবারের কিছু কর্মকর্তা তাদের আয় একদমই খুশি ছিল না, তাই তারা একজোট হয়ে একটা বড় দাও মারার প্ল্যান করে। আর এই লোভের একেবারে কেন্দ্রে ছিলেন স্বয়ং রাজার মন্ত্রী। তিনি এক স্থানীয় পুরোহিতকে সাথে নিলেন আর ফন্দি আঁটতে শুরু করলেন কিভাবে প্রজাদের ঠকিয়ে একটা মোটা ধরনের আয় করা যায়। তো প্ল্যানটাকে আরও পাকা করতে মন্ত্রীমশাই রাজজ্যোতিষীকেও দলে টেনে নিলেন। আর এভাবেই তৈরি হল লোভে চালিত এক ভয়ঙ্কর ত্রয়ী, যাদের একটাই লক্ষ্য ছিল প্রজাদের ঠকানো। তাদের প্ল্যানটা ছিল খুবই সিম্পল, কিন্তু কি সাংঘাতিক। মাত্র ৩টে ধাপে তারা পুরো রাজ্যকে ঠকানোর ছক কষেছিল। প্রথমে ভয় দেখাও, তারপর সমাধানের একটা ধোঁয়াটে পথ বাতলাও, আর শেষে সেই সুযোগে নিজেদের আখের গুছিয়ে নাও। তো প্ল্যান তো রেডি, এবার মাঠে নামার পালা। ষড়যন্ত্রকারীরা রাজদরবারে এমন এক নাটক শুরু করল, যা রাজা থেকে শুরু করে সাধারণ প্রজাদের মধ্যেও সাংঘাতিক আতঙ্ক ছড়িয়ে দিল। আর কি আশ্চর্য, এই মিথ্যে ভবিষ্যৎবাণীটাই কিন্তু দারুণ কাজে দিল। রাজা আর রাজ্যের সমস্ত প্রজাদের মধ্যে ব্যাপক ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়ল। ঠিক এই সুযোগটাই কাজে লাগালো পুরোহিত। সে সামনে নিয়ে এলো মহাদানের কনসেপ্ট। এটা আসলে ছিল একটা অস্পষ্ট দাবি, যার আসল উদ্দেশ্য ছিল ভয় পেয়ে যাওয়া গ্রামবাসীদের কাছ থেকে যতটা সম্ভব সম্পদ হাতিয়ে নেওয়া। যখন সবাই ষড়যন্ত্রকারীদের পাতাফাঁদে পা দিয়ে হতাশায় ডুবে গেছে, ঠিক তখনই গল্পের মোড় ঘুরে গেল। আসরে নামলেন গোপাল ভাঁড়, যিনি এই সমস্যার মধ্যেই একটা দারুণ সুযোগ দেখতে পেলেন। গ্রামবাসীরা তো পড়ল মহা ফাপড়ে। মহাদান জিনিসটা ঠিক কি তা না জানায় তারা সব কিছু হারানোর ভয়ে একেবারে দিশেহারা। তাদের মনে ভয় ঢুকে গেল, হয়তো এবার বাড়ি জমি সব বন্ধক রাখতে হবে। আর ঠিক তখনই গোপাল দিল তার মাস্টার স্ট্রোক। সে গ্রামবাসীদের পরামর্শ দিল পুরোহিতের দাবিতে একেবারে আক্ষরিক অর্থে নিতে হবে, আর সবচেয়ে পবিত্র উপহার মানে তাদের গরুগুলোই দান করে দিতে হবে। সাথে এই আশ্বাসও দিল যে তাদের দান কিন্তু বৃথা যাবে না। ব্যাস, যা ঘটার তাই ঘটল। পুরোহিতের তো মাথায় হাত। হঠাৎ করে সে হয়ে গেল গাদাখানে গরুর মালিক। অবস্থা এমন হলো যে সে ঠিকমতো গুনতেও পারছে না। কখনো বলছে ৪৭, কখনো ৩৮, আবার কখনো ৫৮, একেবারে যাতা অবস্থা। আর শেষমেশ তাদের পাতা ফাঁদে তারাই আটকে গেল। গোপালের বুদ্ধির জোরে ষড়যন্ত্রকারীদের মুখোশ খুলে গেল, আর তাদের জন্য অপেক্ষা করতে থাকল এক অপমানজনক শাস্তি। ভাবছেন গল্প শেষ? একদমই না, আসল নাটক তো এখনো বাকি। অপমানে আর রাগে ফুঁসতে থাকা মন্ত্রী কিন্তু সহজে হার মানার পাত্র নয়। সে তার হারানো সম্মান ফিরে পেতে আরও একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল বুনল। তার নতুন প্ল্যানটা শুনলে অবাক হতে হয়। সে ঠিক করল একটা নকল ডাকাতের নাটক সাজাবে। ভাড়াটে ডাকাতদের সাথে নকল লড়াই করে রাজার চোখে একজন বিরাট বীর বনে যাবে। এখানেই কিন্তু আসল মজাটা। একদিকে দেখুন মন্ত্রীর ওই সাদামাটা চাল, আর অন্যদিকে গোপালের কি বুদ্ধিদীপ্ত, কি জটিল এক ফাঁদ। একটা সাধারণ প্রতারণার জবাবে গোপাল এক বহুস্তরীয় প্ল্যান সাজিয়ে ফেলল। তো অমাবস্যার রাতে মন্ত্রীর প্ল্যান অনুযায়ী সবকিছু শুরু হলো ঠিকই, কিন্তু দ্রুতই তা নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। নকল ডাকাতের আক্রমণের কিছুক্ষণ পরেই সেখানে হাজির হলো আসল ডাকাতের দল, আর তখনই শুরু হলো আসল গণ্ডগোল। গৌরবের জন্য মন্ত্রীর এই মরিয়া চেষ্টা একদম ভেস্তে গেল। গোপালের পাতাফাঁদে পা দিয়ে সে আসলে নিজের চূড়ান্ত পরিণতির দিকেই এগিয়ে গেল, যা ছিল বেশ প্রকাশ্য এবং অপমানজনক। সব শেষে গোপালের বুদ্ধি কিন্তু জিতে গেল।
তার প্ল্যানের প্রত্যেকটা অংশ, নকল পুরস্কার থেকে শুরু করে আসল ডাকাতদের ডেকে আনা সব কিছু একদম নিখুঁতভাবে কাজ করল, আর ষড়যন্ত্রের জাল ছিঁড়ে খুঁড়ে গেল। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? প্রত্যেকেই কিন্তু যার যার কর্মফল পেল। পুরোহিত আর জ্যোতিষী পেল 1 মাসের জন্য গরু চড়ানোর শাস্তি, মন্ত্রী হল গ্রেফতার, আর গোপাল তার বুদ্ধিমত্তার জন্য পুরস্কার পেল 100টা সোনার মোহর। পরিশেষে রাজা বুঝতে পারলেন যে একজন দুর্নীতিগ্রস্ত কর্মকর্তার ষড়যন্ত্রের চেয়ে বুদ্ধি আর সততা অনেক বেশি মূল্যবান। গোপাল ভাঁড়ের এই গল্পটা কিন্তু আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আসল ক্ষমতাটা আসলে কিসে? সম্পদ আর পদমর্যাদায়, নাকি জ্ঞান আর বুদ্ধিতে?